আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমার কাছে এটা মোবাইলের 5 ভোল্ট চার্জার। তো আমার চার্জারটা কয়েকদিন হয় নষ্ট হয়ে আছে, চলে না। তো এটাকে আমি রিপেয়ার করার চেষ্টা করব। তো এটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো চার্জারের সাধারণত কী সমস্যাগুলি হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি যখন এটার পাওয়ার কেবলে লাইন দিছি তখন কিন্তু এটা লাইন চলে নাই, কিন্তু আমাদের বৈদ্যুতিক সকেটে কিন্তু লাইন আছে, ঠিক আছে। ফেজে লাইন আছে আর নিউট্রাল লাইন না থাকারই কথা। আপনারা যারা অভিজ্ঞতা আছে তারা জানেন। আমার বৈদ্যুতিক সকেট ঠিক, আমি যদি আবার কানেক্ট করি চার্জারটি, দেখুন আমার ফোনে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, ঠিক আছে। তো মূলত আমার চার্জারটিতে প্রবলেম। তো আমি চার্জারের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, দেখি পারি কি না। আমরা যারা ইলেকট্রিশিয়ান তাদের হাতে হয় না এরকম কোনো কিছু না, চেষ্টা করলেই হয় সব কিছু। তো এখানে এটার ভিতর থেকে আমি চার্জারটাকে একটা প্লাস দ্বারা ভিতর থেকে বের করে নেব, ঠিক আছে। আমি এটাকে ভিতর থেকে বের করে নিলাম। সর্বপ্রথম আমাদের স্টেপ বাই স্টেপ চেক করে আসতে হবে। এখানে একটা ফিউজ থাকে, ফিউজটা আমি চেক করছি, ঠিক আছে। তো আমার সন্দেহজনক, কারণ এই যে এখানে যে ডায়োডটা থাকে, ঠিক আছে, এখানে একটা আইসি আকারে ডায়োড ব্যবহার করে কোম্পানিরা। তো ডায়োডটা কেন জানি আমার একটু ওই জায়গার মধ্যে ফাটা আছে। তো এটাকে আমার প্রথমত সমস্যা মনে হইতেছে। তো এটাকে আমি একটু মাপজুপ করে দেখতেছি ঠিক আছে কিনা। এটা একদিকে মাপ দেখানোর কথা, ঠিক আছে। তো এটা আমার কোনো সাইটেই মাপ দেখাচ্ছে না। আমার মনে হয় এটা সমস্যা। এটা আমরা হটগান দিয়ে খুলে নেব, ঠিক আছে। হটগান দিয়ে খুলে নতুন একটা ডায়োড এখানে বসিয়ে দেখব যে আমাদের চার্জারটি ওকে হয় কি না। এটা হলো আমাদের 4 পিনের ডায়োড। আর একটা সেম এরকম, আমার এই ডায়োডটা একটু বড় কিন্তু সমস্যা নাই, বসবে এখানে, ঠিক আছে। এখানে চার্জারের এখানে দুইটা চেম্বারই থাকে, একটা ছোট আকারের আর একটা বড় আকারের, ঠিক আছে। তো আমারটা বসানো যাবে এখানে, সমস্যা নাই। আমি এটাকে বসানোর জন্য আবার হটগান ব্যবহার করব। এদিকে হয়ে গেছে। এবার এদিকে একটু চাকা দিয়ে এটাকে সুন্দর করে জায়গাটাতে বসিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নিয়ে তার পরবর্তীতে আমরা এটাকে সুন্দর করে ওয়াশ করে নেব পেট্রোল দিয়ে বা থিনার দিয়ে, যে যেটা দিয়ে পারেন। তো আমার কাজ মোটামুটি এখানে শেষ। তো আমি এটাকে আবার চার্জারে বসিয়ে চেক করব যে আমার চার্জারটি ওকে হয়েছে কি না, ঠিক আছে বন্ধুরা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এটাকে ফিটিং করে ফেলি, ঠিক আছে। এটা হলো আমাদের চার্জারের ক্যাপটা। তো যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে লাগিয়ে সুন্দর করে বসিয়ে নিলেই কিন্তু হয়। আমার চার্জারটা অরিজিনালি স্যামসাংয়ের, খুব ভালো একটা চার্জ হয় চার্জারটি দিয়ে। তো আমি চাইছি না যে আমার জিনিসটা নষ্ট হয়ে পড়ে থাকুক। তো আমি চেষ্টা করতেছি চার্জারটাকে ওকে করা যায় কি না। বাকিটা আপনারা দেখেন। আমি চার্জারটি কানেক্ট করছি, দেখুন বন্ধুরা আমার চার্জিং কিন্তু হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমি যদি আবার খুলে ফেলি, এই যে আমার এটা চলে গেছে। আবার যদি আমি কানেক্ট করি, এই যে আবার চার্জ হচ্ছে, ঠিক আছে। তো আমার কাজটি আশা করি স্বয়ংসম্পন্ন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।